গায়ের চামড়াগুলো ছিলে নেওয়া হয়, যত কষ্ট পাবে তার থেকে 1000 গুণ বেশি মরণের কষ্ট হবে। আয় আমার উম্মাতানেরা, মরণের জন্য, মরণটা যদি তোমরা সহজ করতে চাও, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত গেথে না। নাকি আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে, আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা দাড়ি রাখতে পারবো না, আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা মা বাপকে ভাত দেব না, আমরা নবীর দিওয়ানা বউকে নিয়ে মেলায় ঠেলা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা। কি রাগ করছেন? কিছু করেন, দাওয়াত দিয়ে এনেছেন যখন শুনতেই হবে। আমার মা খালা শুনে নেন, রাতের বেলা করবেন না যেন ঝালা পালা। ওনারা বলছেন আমরা হলাম নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, পাই আমরা ভান্ডারে 1000, কেন করবেন আমাদেরকে বেজার? আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি, পর্দা তো গোপাল জর্দা বানিয়ে দিয়েছে মা খালা, করো না তোমরা ঝালা পালাও। কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ, এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে 1 নোক্তা। এ কি বড় বিহায়াও, এই মায়ের পেটে কখন আশিকে আলা হযরত জন্ম নিতে পারে নাও। যারা হবে আমার আল্লাহ পাক এবং রাসূলে পাকের আপনার ইবাদতকারী, আল্লাহর রাসূলে পাকের মোহাব্বতকারী, ওই মোহাব্বতকারিনী মায়ের গর্ভে আশিক রাসূল জন্ম নিবে, কোনো সন্দেহ নাই। মক্কার মানুষ নবী দেখেছে, মদিনার মানুষ নবী দেখেছে। আমরা দোয়া করেন, আল্লাহ একবার স্বপ্নে নবী দেখাও। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। এই আওয়াজে চলবে না, আওয়াজ আপনারা যদি বলিয়ে নিতে চান, কিছু শুনবেন, একটু আওয়াজ তেজ করেন। আর যদি বলেন আরো আসতে বলবো, তা আপনি আধ মরা হলে আমি পুরো মরা হয়ে যাব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াত নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী,
খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী না কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বন্ধুরে আমার মৃত ব্যক্তি বলছে আমাকে জলদি করো না তো তাড়াতাড়ি করো না মরণের বেদনা এখনই ভোগ করলাম ওরে আমার যুবকেরা গোসল দেওয়া হলো গোসলের পরে তাকে কাফন পরানো হলো কাফনের পরে যখন তাকে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে বলতে থাকে আমাকে নিয়ে যাও না আশা করে ঘর বানিয়েছি এই ঘরে আমি থাকতে চাই এই বাড়িতে আমি থাকতে চাই আমাকে নিয়ে যেও না যুবকেরা আমার সোনামানিকেরা মৃত ব্যক্তির আওয়াজ পৃথিবীর সব জীবেরা শুনতে পায় শুধু মানব শুনতে পায় না রে বাবা ওরে আমার সোনামানিকেরাও আর যদি ওই মৃত ব্যক্তি ইমানদারিনী হয় তখন ওই মৃত ব্যক্তি একটি আওয়াজ করে জলদি করে আমাকে নিয়ে চলো এইখানে আমি থাকতে চাই না প্রশ্ন হলো ইতিপূর্বে বেঈমানেরা চিৎকার মেরে কেঁদেছে নিয়ে যাও না বাড়ি থাকবো তুমি কিসের জন্য ওই কবরে যেতে চাও ওই ঘরে কেন তুমি যেতে চাও ওই মৃত ব্যক্তি একটাই কথা বলে দুনিয়ায় ছিলাম কানে শুনেছি মুস্তাফা জানের রহমতের কথাও কানে শুনেছি মুস্তাফা জানের রহমতের কথাও কবরে যখন যাব রে আমি আমার দয়ার নবীকে চোখে দেখতে পাবো নবীর দিদারের জন্য জীবন ভর কেঁদেছি আজ কবরে গেলেই নবী পাবো সহিহ বুখারীর হাদিস মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কবরে কথা কম বলবো কারণ কবর থেকে হাসরে যাব আমাকে বলা হয়েছিল এই বিষয়ে বক্তব্য দিতে এইজন্য আমি এখানে আসলাম কারণ আমি কবরে থাকলেই ঘন্টার ঘন্টা চলে যাবে কাজ হবে না আব্বাজি আমার সোনামানিকেরা পৃথিবীর সারা জমিনে দেখা গেল কি দেখলেন নাম শুনলেন মুস্তাফার জীবনে চোখে দেখলেন না কিন্তু বিষয় কবরে প্রশ্ন হবে তিনটি কয়টি সহিহ বুখারীতে আছে একটি মুসলিম শরীফে আছে একটি আদার্স অন্য কিতাবে আছে তিনটি এই তিনটি প্রশ্ন তোমার রবকে সবাই জানে রব্বি আল্লাহ তোমার দিন কি দ্বীনুল ইসলাম তৃতীয় প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনতা তাকুল দুনিয়া থাকাকালীন কি ধারণা ছিল নবী পাকের জন্য বলো প্রশ্নটা এমন উত্তরও দিচ্ছেন প্রশ্ন এবং উত্তর ইতিপূর্বে তোমার রবকে বলো উত্তর নাই তোমার ধর্ম কি বলো উত্তর নাই আর তৃতীয় প্রশ্ন যেটা প্রথম প্রশ্ন সেই বুখারী মুসলিমে প্রথম একটাই প্রশ্ন সেটাতে প্রশ্ন এবং উত্তর কি ধারণা তোমার সে যদি দুনিয়ায় থাকাকালীন ধারণা কি ধারণা ছিল জিবরাইল আনতেন তাই নবী জানতেন আর কিছু জানতেন না খুব ভালো করে বুঝবেন বাবা আমি আপনাদের দুশ্মন নয় বন্ধু কারণ জীবনের শেষ বক্তব্য মনে করি শুনুন কার সাথে দেখা হবে আমি জানি না বুঝবেন ভালো করে বন্ধু আমার এখন আপনি হয়তো বলছেন নবী পাক আল্লাহর ফেরেশতা আনতেন তাই জানেন এছাড়া জানতেন না নবী এটা জানেন ওটা জানতেন না ওটা জানেন এটা জানতেন না যদি জানতেন তো উহুদ পাহাড়ে গেলেন দন্দন শহীদ হবে তা গেলেন কেন তোমার কি এরকম ধারণা নবী কিছু জানতেন কিছু জানতেন না কি ধারণা ছিল
मा कुंता ताकुल। गुजरी हुई जमाने के बारे में पूछा जा रहा है। बोलो कबरे यदि ईमानदार और ईमानदारिनी হয় এবং যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মৃত ব্যক্তি বলেন ইনি তিনি যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথায় উত্তর হবে এতটাই, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর রাসূল, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর রাসূল, সর্ব বিষয়ে জ্ঞাত তিনি, সংরব দেখেছেন তিনি। তুমি যদি বলো নবী এটা জানে ওটা জানে না, কি ধারণা? তাহলে আকীদার প্রশ্ন, নামাজের প্রশ্ন না, রোজার প্রশ্ন না, আগে আকীদা ঠিক করো, পরে ইবাদত করো। নামাজ তোমায় বাঁচাবে না, রোজা তোমার বাঁচাবে না, হজ তোমাকে বাঁচাবে না, আকীদা তোমার ঠিক হলে সব ঘাটিতে তুমি পরিত্রাণ। অনেকে বলে আকীদার কথা জিজ্ঞাসা করা হবে, আমি বলবো কেন, নবীকে জিজ্ঞাসা করো। আকীদাই আগে মজবুত, ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। যদি বলেন হুজুর নামাজ পড়ে কোনো লাভ নেই, না, নামাজ রোজা দাড়ি টুপি হাব্বা জুব্বা একটাও ঈমান নয়। ঈমান কি জানেন? আল্লাহ, আপনি বলুন ঈমান কি? আল্লাহ বলছেন 49 নম্বর সূরা 14 নম্বর আয়াতে, দরুদ আল্লাহুম্মা লাওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদানা ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রহবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কবরে যখন রাখা হবে রে বন্ধু, আল্লাহ পাকের একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন, আপনার আমার ভিতরে রুহ দিবেন। রুহ দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় যত মন্দ ভালো কাজ করেছো সব তুমি লিখতে থাকো। আমরা তখন বলবো, আয় আমার ফেরেশতা, কিসে আমরা লিখবো? কলম নাই আমাদের কাছে, খাতা নাই আমাদের কাছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আমাদেরকে বলবেন, আয় আল্লাহর বান্দা বান্দি, তোমার হাতের আঙুলটাকে কলম বানিয়ে নাও, তোমার মুখের থুতুকে কালি বানিয়ে নাও, কাফনের কাপড় তুমি আপনার খাতা বানিয়ে নাও। যত ভালো কাজ করেছো তুমি লেখো। এখন লিখবে, আমি থানাইল মাদ্রাসায় 1 কুইন্টাল রড দিলাম। কি দিল? 1 কুইন্টাল। ভালো কাজ না খারাপ কাজ? থানাইল মাদ্রাসায় 3 গাড়ি বালি দিয়েছি, লিখেছি। নামাজ পড়তে গিয়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, লেখো। যুবকের ওই কবরের ভিতরে যখন আপনার আমাকে লিখতে বলবে, আমাদের যত কিছু মনে আছে ভালো কর্ম সব আমরা লিখতে থাকলাম। বাবা, লেখা যখন হয়ে গেল, ফেরেশতাদের টান দিয়ে কাফনটাকে নিয়ে নেবে। এবার আবার বলবে, আল্লাহর বান্দা লেখো। কি লিখব? দুনিয়ায় যত পাপ কাজ করেছো লেখো। তখন আমরা কেউ লিখতে চাইব না। লিখতে যখন চাইব না বাবা, ফেরেশতারা বলবে, লিখো না কেন? রাতের বেলাতে থানাইল মাদ্রাসার জালসায় গিয়ে মেলায় বাজারে ঘুরতেছিলে, আর অমুক মেয়েকে নিয়ে অন্ধকার নিরালায় যাইয়া চুমা খেয়েছিলে, লেখো। চুমা খেয়েছিস, লেখ। তখন আমি বলবো, আমি নুদ্দিন, আয় আল্লাহর ফেরেশতা, আমি করিনি। থানাইল মাদ্রাসার জালসায় তো গিলাম, বাজারে তো ঘুরিলাম, কিন্তু ওই বিটি ছেলের সঙ্গে অন্ধকারে চুমা খাইনি। কে বলেছে? তখন বাবা বলা হবে, এক কাজ করো, তাহলে সাক্ষী পেশ করো। সাক্ষী বাবা কবরে যাইয়াও চালাকি করবে। যুবকরে, ওখানে চালাকি চলবে না। কবর হলো প্রথম ঘাঁটি, কবর হলো প্রথম মঞ্জিল। ওই কবরে আযাব থেকে যদি আমরা বেঁচে যাই, সমস্ত ঘাঁটি আমাদের জন্য আসান হয়ে যাবে। এখন এই কবরে যাইয়াও যখন বললে, বলো তুমি চুমা খেয়েছিলে কিনা? আমি বলবো, আমি খাইনি। তাহলে সাক্ষী দাও। সঙ্গে সঙ্গে বাবা আমার তো জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে 1 নাম্বার সাক্ষী পায়ে সাক্ষী দেবে, আয় আল্লাহর বান্দা বান্দি, আমি তোর পা
ফেরেশতা আল্লাহর শোনো, আমার উপরে ভর করি ধানাইল মাদ্রাসা জালসায় গিয়ে বাজারে গিয়েছিল, নির্জনতায় যাইয়া মেয়েটাকে চুমা খেয়েছিল, আমি তার সাক্ষী। 1 নাম্বার। 2 নাম্বার সাক্ষীকে সঙ্গে সঙ্গে বলবে বাবা আমার চোখ, বলবে আমার দ্বারায় দেখেছে। 3 নাম্বার সাক্ষী হবে তার হাত, আমার দ্বারায় ধরেছে। একটা সাক্ষীকে অস্বীকার করা যাবে? যুবকের নিরালায় যখন গিয়ে তাকে চুমা দিয়েছি, আমার বিবি ছিল না, বাচ্চা ছিল না, দুনিয়ার কেউ ছিল না, ছিল ওই মেয়েটার, আমি আর আমার রব। লজ্জা করো, শরম করো। তুমি যখন লিখতে চাইবে না তখন সাক্ষী দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। এ যুবকেরা, দুনিয়ার কোন মোল্লার কথা শোনো না, রাসূলুল্লাহর কথা শোনো। জানের থেকে বেশি আমার নবীকে ভালোবাসো। যুবকেরা আমার, ভালো করে ব্রেনের ভিতরে নিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কবর হলো প্রথম মঞ্জিল, ওখান থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও, এ বাবাজি 2 নম্বরে নোংরা কাজগুলো, পাপের কাজগুলো যখন লেখা হবে, কাফনের কাপড় টেনে নেবে। এ আল্লাহর বান্দা বান্দি, বলুন উপায় কি হবে এই কবরে? আল্লাহর হাবিব বলেন আকীদার প্রশ্ন হবে প্রথম। সরকারে আলা হযরত আসিমুল বারকাত দারিয়া ইশকর আহমদ তার ভক্ত মুরিদকে বলেন, ভক্তগণেরাও, আমি আহমদ দাদা যখন মৃত্যুবরণ করব, আমার কবরটা এত গর্ত করবে আমি যেন উঠে দাঁড়াতে পারি। সবাই বলেছিলেন হুজুর বিনা দলিলে জীবনে কোনো কথা বলেন না, আজ কেন আপনি এমন কথা বলতেছেন যেটা দলিলের বাইরে? কারণ মানুষের কবর খোদাই করা হয় উঠে যেন বসতে পারি, দাঁড়ানো মতো তো করা হয় না। সঙ্গে সঙ্গে বলতেছেন, আয় আমার ভক্তগণ, সারা জীবন শুনেছি কবরে নবী আগমন করবেন, রসুল আমার তাশরীফ নিয়ে আসবেন। আমি যখন কবরে যাব, আমার সরকার যখন আগমন করবেন, আমি আহমদ রাজা যেন উঠে দাঁড়ায়া নবীর সালাম দিতে পারি। मोहब्बत की नहीं जाती हो जाती है। আমি আমার নবীকে সালাম দেওয়ার জন্য কবর এত খোদাই করতে বলেছি। আমার জওয়ান যুবকেরা, কবরের ভিতরে আল্লাহওয়ালাদের কাজ হলো আলাদা, রসুলে পাককে তারা চিনতে পারবে। আকীদা যখন আপনার সালিম থাকবে, সঠিক থাকবে, আপনার সব কিছু রেহাই পেয়ে যাবে। বাবা আকীদা যার ভালো, তার কবর হয়ে যাবে ভালো। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সুখের ব্যবস্থা করা হবে। আর যদি আপনি আযাবদায়ক ফেরেশতার কবলে পড়ে যান, এ বাবারা, ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে যাবে, হাড্ডি পাসলি গুলো একাকার করে দেবে। প্রিয় নবী আমার হাতের উংলির মধ্যে আঙুল ভরে বললেন, ঠিক এইভাবে হাড্ডির মধ্যে হাড্ডি ঢুকে যাবে। আর এই কবরের ভিতরে এত আযাব হবে, সাপ বিচ্ছু হয়ে যাবে, পেটটা ফুলে মোটা হয়ে যাবে, 2 কান দুটো 1 মাইলের মতো লম্বা হবে। ওই পেটের ভিতর সাপ বিচ্ছু তোমার প্রবেশ করবে। ই আল্লাহর বান্দা বান্দি, বলো কবরে তোমার কে সাথী হবে? আর এই কবরে আপনার আমার নবী যখন আসবেন, চিনতে যদি পারা যায়, আমার নবী চিনলে আর কোনো দুঃখ নাই। চিনবেন কেমনে? দুনিয়াতে জীবনে চেনেননি, কবরে চিনবেন কেমন করে? যুবকরে আমার, ভালো করে বুঝে নিন, ওই কবরের ভিতরে আযাব, এমন আযাব হবে বাবা, আপনার নখগুলো খোঁজে খোঁজে পড়বে। আপনার এমন কি দেখা যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা সাপ নিযুক্ত করে দেবেন। এ বাবাজি আমার, ওই সাপ যদি আপনার ঢুকবে গাল দিয়ে, এ বাবাজি আমার পায়খানার দাঁত দিয়ে সাপ বার হয়ে যাবে। প্রিয় রসুল বলেন, একটা সাপ যদি দুনিয়ায় যাইয়া সবল মেরে দেয়, সবজ লতা ঘাসপালা গাছপালা জন্ম নেবে না, এত বিষ তাদের আল্লাহ পাক দিয়েছেন। এই জওয়ান যুবকেরা, সাপগুলো কামড় মারতে থাকবে আপনাকে। কবরের ভয়, কবরের ভয়, কবরের কথা শুনে সাহাবী রসুল বড় কান্না করতেন। বাবা, কবরটা প্রথম মঞ্জিল, বড় ভয়ানক জায়গা। ওই কবরে আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে চান, এখনো তওবা করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যান, নবীর ঘর মাদ্রাসায় ঢুকে যান, শিক্ষা করুন, ইবাদত করুন। যুবকেরা,
কবরের ভিতরে আপনার আমার আযাব, আযাবের সীমা নাই রে বন্ধু। এ বাবাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটা আওয়াজ এসেছে। প্রিয় রাসূলকে জিজ্ঞাসা করলেন, ফিদাকা বিউম্মিহি, হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বললেন, এই আওয়াজটা হলো 70 বছর আগে জাহান্নামের ওপর থেকে একটা পাথর ফেলা হয়েছে, 70 বছর পর আজ তলদেশে ঠেকেছে। এটাই হলো সেই পাথর ঠেকার আওয়াজ। এই যুবক সোনাবানিকেরাও, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তাও প্রিয় নবী আমার বর্ণনা করেছেন। দ্রুত গতিতে ঘোড়া চলে, এই ঘোড়া যেতে 500 বছর লাগবে আসমান থেকে জমিন। এই জমিনে আকাশ থেকে যদি কেউ একটা পাথর বা কিছু ফেলে, এই জমিনে আসতে 3 দিন সময় লাগবে বাবা। কিন্তু জাহান্নাম এত গভীর, 70 বছর লেগেছে ওই জাহান্নামের তলদেশে থাকতে। ওই জাহান্নাম, জাহান্নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সারা জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জ্বালিয়েছেন 1000 বছর আগুনকে, হয়ে গেল আগুন সাদা। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল আগুন লাল। আবার 1000 বছর জ্বালানো হলো, হয়ে গেল জাহান্নাম একেবারে কালো। এই যুবক সোনামানিক, যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আজরাইল ফেরেশতা মালাকুল মউত পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবেন বাবা, তার মলদার থেকে নিজের ভিতরে আপনার হাত ভরে দেবেন, রুহটা বার করে নেবেন, চিৎকার মেরে আপনার গাধার মতো চেঁচাতে থাকবেন। আর মালাকুল মউত বলবেন, আল্লাহ, মরণের যদি এত কষ্ট আমি জানতাম, জীবনে কখনো দায়িত্ব নিতাম না। আমি আল্লাহ দায়িত্ব নিতাম না। যত সময় মালাকুল মউতের হাতে রুহটা থাকবে, আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে থাকবে। মালাকুল মউত আপনাকে ইন্তেকাল করেছেন, কেউ নাই, শুধু রব, শুধু আমার রব, আপনার রব, আর কেউ নাই। এই যুবকেরা আমার সোনামানিকেরাও, এবার খেয়াল করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ইচ্ছা হবে, তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কবর থেকে সবকে উঠাবেন। সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম কবর থেকে উঠতে থাকবে বাবা। একটা দিন হবে 50,000 বছর, 50,000 বছরের দিন। ওই দিনটাকে বলা হয় হাসরের দিন। মাথার উপরে সূর্য উঠবে বাবা, এই সূর্যটা এমন তাপ হবে বাবা, হাসরের মাঠ এত ভয়াবহ হবে। আব্বাজি সোনামানিকেরাও, জমিনতে পড়ে চাপা হয়ে যাবে, এত কষ্ট হবে, পা রাখার সাধ্য কারো হবে না। এই সোনামানিকেরা আমার 50,000 বছরের একটা দিন, ওই দিনটা বড় কঠিন দিন। এ বাবাজিরা আমার, তর্জন গর্জন হবে, আযাব হতে থাকবে। সোনামানিকেরা আমার, সবাই কান্নাকাটি করবে, আওয়াজ করবে। ঠিক এই মুহূর্তে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে রে বন্ধু আওয়াজ হবে, সবাই মাথা নিচু করো। নারীদের সর্দানি আম্মা ফাতেমা রওনা দিবে। মা শোনো, মা শোনো, নারীদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিবেন। যার শিকল সূরাত আল্লাহ 70,000 গেলেমান বানাবেন। এই যুবকেরা আমার, ওই দিন আল্লাহ পরিচয় দিবেন না, দেখাবেন না যে এই মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা। এই সোনামানিকেরা, পৃথিবীর জমিন হাসরের মাঠ, কারো ক্ষমতা নেই জালিলুল কাদের নবীগণ পর্যন্ত আশ্চর্যান্বিত হবে। আল্লাহর অর্ডার হবে, মাথা নিচু করো। খাতুনে জান্নাত আগমন করতেছেন, উনি আগমন করবেন, জান্নাতে যাওয়ার অর্ডার হবে। এত শান আল্লাহ খাতুনে জান্নাতকে দিয়েছেন, কারণ তার সন্তানের দ্বারাই আজও ইসলাম চলতেছে। ইসলাম না সন্তান দিয়ে চলছে। যুবকরে আমার, ওই হাসরের মাঠে এমন মাঠ, এ বাবাজি আমার ভালো করে বুঝুন, পা রাখার মতো ক্ষমতা কারো নাই। এই হাসরের মাঠে হুলস্থুল মেচে যাবে। হঠাৎ করে বাবা জাহান্নামের আপনার মুখ আছে, জাহান্নাম কথা বলে। 70,000 শিকল রয়েছে বাবা, প্রত্যেকটা শিকলকে 70,000 ফেরেশতারা টেনে ধরে রাখবে, তর্জন গর্জন করে আওয়াজ করবে। আর জাহান্নাম বলবে, আল্লাহ আমার ক্ষুধাটাকে আপনি মিটিয়ে দেন, আমার ক্ষুধাটাকে মিটিয়ে দেন। জাহান্নামের আওয়াজ
দাঁতের উপরে দাঁত দেওয়া আওয়াজটা শুনি হুলুস্থুল মেচে যাবে বাবা, সবাই নাপসি নাপসি করতে থাকবে। এ বাবা সকলের নাফস আছে বলে নাপসি নাপসি করবে, শুধুমাত্র একজন নাফস নাই, তিনি উম্মতি উম্মতি করবে। যুবকের মাথায় রাখুন হাসরের মাঠের কথা। ওই হাসরের মাঠে সবাই চিন্তা ভাবনা করবে, চলো না আদম পয়গম্বরের কাছে যাব। হাসরের মাঠে আদম পয়গম্বরের কাছে যখন যাবেন, তিনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। এ বাবাজি আমার, এমনি করে ইব্রাহিম নবীর কাছে আসবেন, উনিও বলবেন ইযহাবু ইলা গায়রি, সবাই বাবা ফিরিয়ে দেবেন। আপনার আমার নবী পাকের কাছে আসবেন, আমার নবী বলবেন আনা লাহা, জোরে বলুন সুবহান। যুবক আমার, এইখানে হাসর মাঠে আমি রাখলাম, চলো না গিয়ে যাই। একদা জিবরাইল ফেরেশতা নবী পাকের কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর উম্মত জাহান্নামে জ্বলতে দেখেছি, ইব্রাহিম নবীর উম্মত দেখেছি, মুসা নবীর উম্মত দেখেছি, নবীদের লিস্টি বলতেছেন, ঈসা নবী পর্যন্ত এসে থেমে গেছেন। সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন জিবরাইল থেমে গেলে কেন? আমার উম্মতকে কি জাহান্নামে জ্বলতে দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম কিছুই না বলে চুপ করে খামোশ হয়ে গেলেন। যদি আমি বলি নবী গো, আপনার উম্মতকে জাহান্নামে জ্বলতে দেখেছি, নবী ব্যথা পাবেন। নবীকে ব্যথা দেওয়া আমি জিবরাইলের উদ্দেশ্য নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে বলছেন জিবরাইল বলো না আমার উম্মতকে কি জাহান্নামে দেখেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি জাহান্নামের উপরে একটি রাস্তা, সেটা হলো পুলসিরাতের রাস্তা বাবা, যেটা 15,000 বছরের রাস্তা। এ যুবক খুব ভালো করে বুঝে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার করলেন কি, যখন শুনেছেন আমার উম্মত জাহান্নামে, উঠে গেলেন আমার আপনার নবী। উঠে যাওয়ার পর মসজিদ নববীর নিকটে একটা পাহাড়, পাহাড়টার নাম হলো জাবলে তলা। ওই পাহাড়ের নিচে আমার আপনার নবী যাইয়া মাথা কানা সিজদাতে রেখে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আপনি মাফ করে দিন আমার গুনাহগার উম্মতকে। যুবকরে আমার নবী কান্না করতেছেন, প্রিয় নবী সাহাবী রাসূলেরা খুঁজে খুঁজে পাচ্ছেন না, কোথায় গেলেন আমার আপনার নবী। হঠাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। দেখেন একজন রাখাল বকরিগুলো নিয়ে বড় পেরেশান। জিজ্ঞাসা করছেন কেন তুমি পেরেশান হয়ে আছো? বলে 3 দিন থেকে বকরিগুলো খাবার খায় না, খাবার খায় না। কেন খায় না তা বলতে পারবো না। একটা আওয়াজ আসতেছে এই গুহার দিক থেকে, পাহাড়ের দিক থেকে। আওয়াজটা কি? বলে আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু আওয়াজের মধ্যে একটা আওয়াজ ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আওয়াজটা আমার নবী ছাড়া কেউ দেবে না। মা ভুলে যাবে বেটার কথা, বাপ ভুলে যাবে আপনার স্ত্রীর সন্তানের কথা, বন্ধু ভুলে যাবে বন্ধুর কথা। মুস্তাফা জানে রহমত 1450 বছর হলো ভোলে না উম্মতের কথা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য যখন জঙ্গলের রাখালের কাছে কথা শুনতেছেন, এমন সময় বললেন এটা আমার মুস্তাফা ছাড়া আর কেউ আওয়াজ দিতে পারে না বাবা, কারণ উম্মতের মায়া আমার নবী পাক করেন। ছুটলেন আর বলছেন ভাই রাখাল, তোমার বকরিগুলোর প্রতি আমি কুরবান, যে 3 দিন থেকে কান্নায় শামিল হয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলতে চাই ধানাইল এলাকার মানুষেরা, যুবকেরা, বকরি অবলা জীব প্রেমে আমার নবী কান্নাতে শামিল হয়ে যদি খাওয়ার বন্ধ করে দেয়, আমরা ওই নবীকে ভালোবাসি, আমরা কি সুদ বন্ধ দিতে পারি না বাবা? আমরা কি মদ বন্ধ করতে পারি না বাবা? আমরা কি গুনার কাজ বন্ধ দিতে পারি না রে বাবা? অবলা জীব
পেটের খাবার বন্ধ করে দিয়ে শুধু কাঁদে। এ নবীর উম্মত, আজ আমাদের জন্য নবী কান্দেছেন, সেই রসুলের জন্য একবারও আমরা ভাবি না, একবারও আমরা কান্না করি না। বাবা খেয়াল করুন, দুনিয়ার জমিনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে পাহাড়ের উপরে চলে গেলেন। দেখেন আপনার আমার নবী কাঁদতেছেন, আয় আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, আমার উম্মতকে। দিন রাত কাঁদেন নবী উম্মতের মায়ায়। জোরে বলুন, কার মায়া কাঁদেন? আমাদের জন্য তো, আমাদের সত্যি কাঁদে। গজল বললে আপনাদের খুব ভালো লাগে, ওয়াজ করলে ভালো লাগে না? গজলের পাগল বাপজি আমার, এটা আমি তো দেখছি এই গজল বললে খুব ভালো লাগে। গজল আপনাদের জন্য শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীব। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্ধনে নিধন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। জোরে বলো, দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। পাহাড়ের উপরে কান্না, রাসূলে পাকের যখন গুহার ভিতরে কান্না করতে দেখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর 3 দিন আপনার জিয়ারত করতে পারি না, আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিবেন। জলদি করে হুজুর আপনি মাথা তুলুন, আমি আপনার জিয়ারত করি। আমার প্রিয় নবী বলছেন, আবু হুরায়রা, আল্লাহ পাক পুলসিরাতের জন্য আয়াতে কারিমা নাজিল করেছেন, যে আয়াতে বলা হয়েছে পুলসিরাত জাহান্নামের উপরে রাস্তা, তলোয়ারের থেকে ধার, চুলের থেকে সরু, 15,000 বছরের রাস্তা। আমার উম্মত কেমন করে পার হবে বলে আমি কাঁদতেছি। যুবকেরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, এসে বলছেন, ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তের ভিতরে রয়েছেন। সব চললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু তালহা গেলেন, জুবায়ের গেলেন। এমনি করে সাহাবী রাসূলেরা ছুটেছেন আমার নবী পাকের কাছে। যুবক আমার নবীকে খুঁজতেছেন, নবী আমার উম্মতকে কত ভালোবাসে। আব্বাজি আমার, ওই রাসূলের প্রেম যদি আমাদের অন্তরে থাকে, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। সাহাবী রাসূল হাজির হয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে আওয়াজ আসতেছে, নবী গো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছি, আমার জীবনের যত নেকি সব নেকি আপনার উম্মতকে দেব। আপনি মাথা উঠাইয়া নেন, আপনার দিদারবিহীন সিদ্দিকের জীবন বেকার। আমার আপনার নবী বলেন, আবু বকর, না, মাথা উঠানো সম্ভব নয়। তলোয়ারের থেকে ধর, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার। আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পার? এজন্য কাঁদি যারে যার। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা।
তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বল। সিদ্দিক কাঁদছেন আর বলছেন, হুজুর ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। 3 দিন আপনার দিদার মেলে না, আমরা অধম থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। বলুন ইয়া রাসূলুল্লাহ। ধানাইলেতে থাকতে পারি না, যেতে চাই সোনার মদিনা। জোরে বলুন। ধানাইলে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। 3 দিন আপনার দিদার মেলে না, আমরা ঘরে রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আলাউল হক পাণ্ডবী, এই যে নুরি মিয়া আছেন না, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা যারা, ওনাদের আসল জায়গা হলো ওই পান্ডুয়া শরীফ। আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ, ওনার ওর্স মোবারকা 23 ও 24 জানুয়ারি, কাল আর পরশু। আশা করা যায় সৈয়দ হাশমি মিয়া, আমিনুল কাদরি এবং আপনার নুরানি মিয়া, এমনি করে অনেকেই ওখানে আসবেন, যাবেন, যার দরবারে 300 আউলিয়াদের বেলায়াতকে জব্দ করে নেওয়া হয়েছে। তিনি আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ। কথা বুঝতে পারেননি? আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি না, আমি আপনাদেরকে স্মরণ করাচ্ছি। দাওয়াত দেওয়ার ক্ষমতা আমার নাই। যুবক, কেন বলছি? খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আহমদ রাজা তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন মোদের, আপনি এসে দিলেন মোদের স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ধানাইলেতে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনায় যেতে চান? ধানাইলে থাকতে চান? তো কোথায় যেতে চান? এ হাতে খানায় কাবার গেলাপ ধরেছি গো বাবা, রওজায়ে রসুলের নিকটে বসে অনেকবার কেঁদেছি।
রিয়াজুল জান্নাতে কেঁদেছি। যুবক, মদিনায় যেতে চান? ধানাইলে ভালো লাগে না, যেতে চাই মোহাব্বতের ধানাইলে ভালো লাগে না, যেতে চাই সোনার না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। যুবক রে আমার, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, না গো মাথা উঠানো যাবে না। আল্লাহ পাক আমার উম্মতকে যত সময় মাফ না করবেন আমি মাথা তুলব না। ওরে আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে কাঁদতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নেকিগুলো দিয়ে